এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ডেঙ্গু আক্রান্ত 4 জন ভর্তি হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন 2 জন। এ সময় কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে 146 জন ভর্তি হয়েছেন এবং মারা গেছেন 5 জন। আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, মেডিকেলে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কী ধরনের ব্যবস্থা রেখেছেন মেডিকেলে, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখান থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে পরিসংখ্যানটি বললেন সেটি হচ্ছে গত পরশুর মানে গতকালের যে 24 ঘন্টার যে ফলাফল সেটি বেলা 10টার পর আসলে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানায়। কিন্তু আমরা যেটি দেখেছি যে সাংবাদিকদেরকে কিন্তু এক ধরনের অসহযোগিতা করা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে হাসপাতালদেরকে অনুমতি ছাড়া ফুটেজ নিতে দেওয়া হচ্ছে না এবং হাসপাতালের কোনো তথ্যও কিন্তু আসলে তারা ওইভাবে দেওয়া হচ্ছে না। তাদের সময় হলে হাসপাতাল সাংবাদিকদেরকে তথ্য দেয়। এই জন্য কিন্তু সাংবাদিকরা এই যে ডেঙ্গু রোগের যে আপডেট সেটি দিতে কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড সেটিতে ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটির সেবার মান মোটামুটি সন্তোষজনক বলে যারা সেখানকার যারা সেবা গ্রহীতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এর পাশাপাশি আমরা দেখছি যে চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণ দেখার সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং বাড়িতে যেন এক্সট্রা নজরদারি রাখা হয় যাতে ডেঙ্গুর যে প্রভাব সেটি থেকে মুক্ত থাকতে পারে। তবে আরেকটি বিষয় যে বাড়ির আশপাশ পরিষ্কার সহ বাড়িতে যে টব রয়েছে এবং আশপাশে যে জমে থাকা পানি রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখছি নিয়মিত ফগার মেশিন দিয়ে যে মশক নিধন কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সাজিয়া যে ময়মনসিংহ কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু এলাকায় নির্মাণ কাজ চলছে, পাইলিং এর কাজ চলছে। সেসব পাইলিং এর যে গর্ত এবং নির্মাণ কাজের যে স্থান রয়েছে সেসব স্থানে কিন্তু আমরা দেখছি যে জমে থাকা পানি সেগুলোতে কিন্তু এডিস মশার লার্ভা আমরা জমতে দেখেছি। সেসব বিষয়ে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার জন্য আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে সাজিয়া এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে এই ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর সাজিয়া।